তো বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। আজকে যেহেতু শনিবার তাই ভাবছি যে খইয়ের বড়া বানাবো। খই নিয়ে নিয়েছি, এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে এখন এটা পেস্ট করে নেব, আর লবণ হলুদ আর এই কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, তাহলে ফটাফট করে নিই। হলুদ লবণ দিয়ে চালটাকে পেস্ট করে নিয়েছি, এখন এটাকে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এখন এটাকে কাচিয়ে নেব, নিয়ে জল দেবো না, আগে এটাকে সুন্দর করে মেখে নেব। তো জলে মেখে ফিরে আসছে। তো খইটাকে এমন করে মাখতে হবে না যেন বেশি পাতলা হয়ে গেলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম খুলতে শুরু করে দেবে। তো আমি ওই মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি, তো আমার এখন এই রকম একটা অবস্থা এসেছে। আর 1 চিমটি জল দেব, বেশি পাতলা হয়ে গেলেই তখন বড়া হয়ে যাবে, একেবারে কড়ায় ছড়িয়ে যাবে। তো একটু জল দিয়ে দিই। তো 1 চিমটি জল দিয়ে দিলাম, দেখি এখন কেমন হয়। এটাকে না খুব ভালো করে মাখতে হয়, বেশি ঢিলা হয়ে গেলে একদম বড়া খুলে বেরিয়ে যায়। আমার এটা অভিজ্ঞতার থেকে আমি বলছি। তো আমার মনে হয় মাথাটা, এই দেখো মাখাটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এখন এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আমার হিসাবে। তো এখন কড়াইয়ে যে তেল বসিয়ে দিয়েছি, তো এটা আমার একটা কড়াই, কিন্তু এটা ভাজাভাজি করার কড়াই। এটা দিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে। এইটা এরকম করেই এখন দিয়ে এরকম করে ছেড়ে ছেড়ে বড়া ভাজতে হবে। প্রথমে 3টা বড়া ভেজে দেখি কীরকম হচ্ছে, তারপরে যদি মনে হয় আরেকটু জল লাগবে তাহলে আরেকটু জল দিয়ে মাখবো, কিন্তু জল যখনই বেশি হবে তখনই কিন্তু বড়াগুলো ফুলে যাবে। তো এরকম করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, বেশি জল হলে কিন্তু পুরো ফুলে যায় একদম। তা আমার আজকে আর বেশি জলটা হয়নি। তো বড়াগুলোকে তাহলে আস্তে আস্তে করে ভেজে তুলি। তো দেখো বন্ধুরা, সব বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই যে প্রচণ্ড মচমচেও হয়েছে, শব্দটা শুনতেই পেলে। তো যাই এখন খাই। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভালোবাসি সঙ্গে থেকো। তাহলে আসি, টাটা।